আচ্ছা ঠিক আছে, এখন আমরা সেদিন আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে লোকেশন সিলেক্ট করবেন, এই জিনিসগুলো দেখাইছি, আরো অ্যাডস এর যে সেটিংস গুলো দেখাইছি, তাই না? ওকে, আজকে আমরা দেখাবো কিভাবে আমরা টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করব। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে business.facebook.com এ যাওয়ার পরে এরকম আসলে আমরা কি করি, হেল্পে যাই, গো টু বিজনেস ম্যানেজার নাকি। ওকে, গো টু বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে আচ্ছা দেখেন আমরা এখান থেকে কি করব, এই যে হেল্প থেকে এটা তো আসছি, হ্যাঁ হেল্প থেকে আমরা গো টু বিজনেস ম্যানেজার আসছি, আসার পরে এরপরে যদি এই অবস্থায় আসে তখন কি করবেন, সেটিংসে ক্লিক করবেন। ওকে, পেজটা অ্যাড করবেনই। আচ্ছা দেখেন, আপনি তাহলে একটা হ্যাঁ আসবে আসবে না যে তা না, ফেজ অ্যাড তো করতে হবে, নাহলে আপনার এই অংশটা কেমনে দেখাবে, যেখানে ফেজ অ্যাড থাকে তো এগুলো দেখাইতেছে, ফেজ অ্যাড না থাকলে তো এটা দেখাবে কি। ওকে, এখানে কি দেখাবে আর। ওকে, এতটুকু তো আগে থেকে জানি নাকি, নতুন কিছু নাই। এরপর আমাদেরকে কি করতে হবে, অ্যাড রান করার জন্য এই যে থ্রি ডট মেনু, এখান থেকে অ্যাড ম্যানেজার, অথবা এই যে থ্রি ডট মেনু থেকে অ্যাড ম্যানেজার, যে এখান থেকে যান খুশি। ঠিক আছে, এই যে অ্যাডস ম্যানেজারে গেলাম। ওকে, এই অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে এখানে কি থাকবে, ক্রিয়েট, অলওয়েজ ক্রিয়েট থাকবে। হ্যাঁ, এই ক্রিয়েট থেকে আপনি কি করবেন, ইয়া করবেন কি, কয়েকটা কি কেটে দিছেন? হ্যাঁ, কালকে আপনি কাজ করছেন তাইলে সেটা দিছে না। ওকে, আচ্ছা এখান থেকে এই যে ক্রিয়েটে যাবেন, এই ক্রিয়েট, নেট স্লো আছে। হুম? আচ্ছা এখন খুলে যায়, এখন যেহেতু কথা বলবেন না আপনারা, এখন খুলে যান। ওকে, এই যে ক্রিয়েটে দেওয়ার পরে এখানে আমাদের যে অপশনগুলো আসছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস নাকি। আচ্ছা, এখন আপনি বলেন আমরা ট্রাফিক অ্যাড রান করব কখন, কখন ট্রাফিক অ্যাড রান করব, কখন? ক্লাসে বললাম না, এতবার বুঝে বললাম সেদিন। শিমুলে বলো, লিডস অ্যাড রান করবে কখন? কি মুখস্থ করছিল, ভুলে গেছে? তুমি আসলে কত ক্লাস? আচ্ছা, ফিরোজ ভাই বলেন ট্রাফিক অ্যাড রান করুন কখন? এটা ক্লিয়ার করতে করতে এ পর্যন্ত 3-4 বার ক্লিয়ার করে, 4 বার, ওদিন এটা ক্লিয়ার করার জন্য 40 মিনিটের উপরে খাইছি। ঠিক আছে, তাহলে এটাকে আর ক্লিয়ার করতে হবে, কথা হচ্ছে এখন আপনার ভিডিওটা দেখেন না, এটা হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়নি। একটা ভিডিও আপনি 10 বার দেখেন, আজকে থেকে আমি রেকর্ডার দিব না, মনোযোগ দিয়ে ক্লাস করেন, শুধু সব রেকর্ড অফ, আগের রেকর্ড গুলো সব দেখেন। ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে অ্যাওয়ারনেস রান করবো কোন একটা বিজনেস বা কোনো প্রতিষ্ঠান, কোনো প্রোডাক্ট, এটা পরিচিতি বাড়ানোর জন্য। ঠিক আছে, ট্রাফিক অ্যাড রান করবো কোনো ওয়েবসাইট, কোনো লিংক, এগুলাতে যাতে মানুষ ক্লিক করে এখানে যায়, হ্যাঁ এঙ্গেজড হয়, ট্রাফিক আসে, এটা হচ্ছে ট্রাফিক অ্যাড রান করবো। আমরা এঙ্গেজমেন্ট অ্যাড রান করবো, যেমন অনেক সময় তাও সেম ওই যে প্রচারের জন্যই, প্রচারটা হয় আমাদের ফেসের, যখন একটা পোস্ট আমরা দিছি, এই পোস্টে যাতে মানুষ কি করে, লাইক কমেন্ট করে, এটা শেয়ার করে, তারপর হচ্ছে আমাদের ফেসে যাতে মানুষ লাইক করে, হ্যাঁ এর জন্য হচ্ছে এঙ্গেজমেন্টটা। আর লিডস হচ্ছে আমরা কারো কোনো তথ্য আমরা নিতে চাচ্ছি, ইনফরমেশন নিতে চাচ্ছি, বা আমরা চাই মানুষ আমাদের কোন ফর্ম ফিল আপ করুক, তখন আমরা লিডস অ্যাড রান করব। অ্যাপ প্রমোশন তো হচ্ছে বিভিন্ন অ্যাপস নিয়ে যখন আমরা অ্যাড রান করব,
যে অ্যাপস ইনস্টল করার জন্য, ডাউনলোড করার জন্য, তখন অ্যাপস প্রমোশনের ইয়েটা, সেলস তো হচ্ছে সেলসের জন্য। হ্যাঁ, তো সেলস করলে যে সেলস হবে এমন না, এগুলো থেকেও সেলস হয়। ঠিক আছে, এখন সেলসটা বুঝে শুনে করতে হবে। যে অনেক দিন ধরে রান করছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট সব রান শেষ, এরপরে তার জন্য যে সেলসে আমরা যাব, কি বলছি বুঝছেন? সেলস করলে কিন্তু সেলস হয়, অ্যাওয়ারনেস ট্রাফিক করলেও সেলস হয়, ওখানে যে তা না। এই যে আপনারা অ্যাডমিশন নেওয়া মানে এটা একটা সেলস হওয়া, তাই না? তো এই যে আপনারা আমার এঙ্গেজমেন্টের মধ্যে কিন্তু কি হয়েছে, অ্যাডমিশন নিছেন না, তাইলে এই যে যে কোনো অ্যাড রান করলে আপনার এখান থেকে লাভবান হবেন যদি ঠিক মতো করতে পারেন। অ্যাড তোমার বিভিন্ন কারো ভিডিও তো দেখাবে, আবার ডাইরেক্ট তাদের ফেসটা সহকারে দেখাবে। ঠিক আছে, অ্যাড, হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে আমরা অ্যাওয়ারনেস একটা যদি রান করি, ওদিন আমরা দেখাইছিলাম না, ওদিন কি অ্যাওয়ারনেস দেখাইছিলাম, এঙ্গেজমেন্ট দেখাইছিলাম? ওকে, তাহলে এঙ্গেজমেন্টে যদি করি সেম প্রায়, তো কন্টিনিউ দিলাম, এরপরে কন্টিনিউ। ওকে, আমরা এখানে তিনটা পেজে আসবো। প্রথম পেজে এখানে বলছি যে কোনো একটা নাম দিবেন যাতে বোঝা যায়, এগুলো আপাতত আজকে বোঝানো দরকার নেই, জাস্ট যাতে ক্লায়েন্ট আপনি যাতে বুঝেন এটা কার কাজ করতেছেন। দেন সেকেন্ড পেজে এসে সেম নামটা এখানে আবার দিয়ে দিবেন। এগুলো আমি দেখাবো না যেহেতু এগুলো আগে দেখানো হয়েছে। ঠিক আছে, এখন শুধু আমি নতুন করে দেখাচ্ছি যেহেতু এঙ্গেজমেন্ট, এখানে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অনেক কিছুই দেখাচ্ছে অপশন। এর আগে দেখেন এই তিনটা অপশন কিন্তু দেখেন না এর আগে, হ্যাঁ, অ্যাওয়ারনেস চ্যাটে, কিন্তু এখনো দেখা দিতেছে কেন? আপনি এঙ্গেজমেন্টটা কোথায় নিতে চাচ্ছেন, মানুষের এঙ্গেজ করতে চাচ্ছেন যে আপনার কাছে, কোথায় এঙ্গেজ করবে, আপনার হোয়াটসঅ্যাপে, আপনার ইনস্টাগ্রামে, নাকি আপনার ফেসে? আমি অলওয়েজ ফেসটাই রাখলাম, হ্যাঁ, এটা অটোমেটিক থাকলো। আর যদি এগুলো কানেক্ট করি তাহলে এগুলো তো হবে, এগুলো কানেক্ট, হ্যাঁ। ঠিক আছে, ওকে। হোয়াটসঅ্যাপও অ্যাড দিতে পারবেন, এই যে চাইলে এখানে কানেক্ট করবেন হোয়াটসঅ্যাপটা, আমরা আপাতত দিব না। ঠিক আছে, দেখা হচ্ছে বাজেট, এটা বাজেটটা আমরা সেদিন বলছি, ক্লায়েন্টের বাজেট কত সেই অনুযায়ী আপনার বাজেটটা বসাবেন। ধরেন $20 বাজেট, ডেইলি বাজেট $20 এনাফ। যদি তার বাজেট $20, ওকে, হ্যাঁ, কমাই দিই, গরিব মানুষ, $5। হ্যাঁ, স্টার্ট, এই যে স্টার্ট টাইম দেওয়া আছে, ইন টাইম আমরা সেট করব না, ইন টাইম সেট করলেও পারেন, না করলেও পারেন, বাট আমার সাজেশন যেটা, আমি সেট করতে মানা করি। আপনি যদি মনে করে অফ করতে পারেন, আর যদি মনে করে অফ না করেন, ধরুন আপনি একসাথে 10টা ক্লায়েন্টের রান করছেন, ওটা কবে শেষ হবে এটা মনে নাই, ক্লায়েন্টে কিন্তু টাকা কাটতেছে, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার দোষারোপ করবে। ঠিক আছে, এই জিনিসটা করা যাবে না। যদি আপনি একসাথে অনেকগুলো কাজ রানিং থাকে, তখন আপনি খাতায় প্রয়োজন লিখে রাখবেন এটা ওই তারিখে ওই টাইমে বন্ধ করা দরকার। হ্যাঁ, তাইলে আপনি যে সুন্দর মতো বন্ধ করে দিবেন কষ্ট করে। ঠিক আছে, চেক করবেন, আর না বন্ধ করলে কিন্তু ক্লায়েন্টের লস। আর আমরা না $5 এক রান করে দিনে, এটা দিনে দিব $10, $50, $100 দিনে, ওগুলোতে অনেক ক্লায়েন্ট $20 যদি দিনে ওরা দেয়। এখন তার একদিনের রান থাকলে কিন্তু $20টা চলে যায় দিতে, তো বুঝেন এটা লস হইতেছে না? তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যদি মনে করেন যে আপনি একদম মনে থাকে না আপনার, হ্যাঁ, মন ভোলা মানুষ, তাই আপনি এখানে সেট ইনডেট দিয়ে দিবেন, বাস ওটা অটোমেটিক নিজে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, টাইম শেষ, ও বন্ধ হয়ে যাবে। ওকে, এটা কিভাবে দিবেন, জাস্ট এখানে দেয়া কোন তারিখে কত সালে কোন মাসে বন্ধ হবে এবং কয়টার সময় বন্ধ হবে, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। ওকে, এই যে এখান থেকে ধরুন হচ্ছে আমাদের ডে হচ্ছে, ধরুন হচ্ছে আজকে 18 তারিখ না, তা আমাদের হচ্ছে ধরুন 25 তারিখে একটা অ্যাড বন্ধ হবে এই মাসে। হ্যাঁ, চাইলে এখানে 2025-এ 1 বছর ধরে যদি চালান তাহলে এখানে 2025 দেন, আর আমরা তো আর 1 বছর চালাবো না, 1 বছর চালালে তো কপিয়ে যায় অবস্থা। কোন টাইমে শেষ হবে সেইটা আপনারা চাইলে দিতে পারেন। হ্যাঁ, আমরা চাচ্ছি হচ্ছে 3টার দিকে। এখানে কিন্তু ওই যে 12টার পরে আবার একটা আসবে না, 12টার পরে কয়টা, 13টা, 13, 14, 15টা, 16টা। ঠিক আছে, এই জন্য আবার এখানে এখানে পিএম এম টু এম হয়ে যায় না, বাংলাদেশে তো আমরা পিএম এম টু গাই, কিন্তু আসলে মূলত সব আন্তর্জাতিক সব জায়গায় কিন্তু ওই যে 13টা, 14টা, 15টা হিসাব করে বেশিরভাগই। হ্যাঁ, বা আন্তর্জাতিক যে টাইমটা, আর বাংলাদেশের ট্রেনে উঠবেন, টিকিট কাটবেন সেম টাইম, 13টা, 14টা, বিমানে যাবেন তাও 13টা, 14টা।
ঠিক আছে, ওইখানে কোনো 12টার পর আবার একটা আসে না, দিনে একবারে একটা আসে। এটা তো দেখা যাবে, অন্য কেউ তো দেখবে না, এটা আপনি জানেন আর হচ্ছে ফেসবুকে জানে, এই আপনাদের দুজনের মনের খবর, ঠিক আছে, আর কেউ দেখবে না তো। ওকে, দেন হচ্ছে আমরা লোকেশন তো সেদিন দেখাইছি। হ্যাঁ, লোকেশন যদি আমরা কোন জায়গা দিব, ধরুন হচ্ছে আমরা এখানে এটা না দিয়ে আমরা সারা বাংলাদেশ তো দিব না, আমরা ধরুন হচ্ছে চাঁদপুর, হ্যাঁ চাঁদপুর সদর, চাঁদপুর সদর সবে আসবে। চাঁদপুর সদর, চাঁদপুর সদরে আমরা একটা রান করতে চাচ্ছি। চাঁদপুর সদরের আশেপাশে কয় কিলো সেটা আমরা এখানে দিব, ধরুন আশেপাশে আমরা চাচ্ছি 5 কিলো দূর পর্যন্ত এই একটা চলুক। কত কিলো? আর এখানে যদি না আসে তাহলে আমরা এখান থেকে এমনি নিয়ে আসতে পারি। এটা আমাদের কেমন করে? এটা 4 কিলোই থাকবে। ওকে, এই চাঁদপুর সদরের আশেপাশে 4 কিলো লইয়া আমরা একটা রান করতেছি। এই 4 কিলোর মধ্যে কি কি পড়ে দেখেন, এই যে 4 কিলোর মধ্যে এই বিশ নদী, তারপরে কি ইসলি, হ্যাঁ এটা কি সিরামজি, হ্যাঁ তারপরে ডাকাতিয়া নদী টিএনজি আছে, হ্যাঁ জাফরাবাদ বা যা যা আছে এগুলো কিন্তু সব আপনি পাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে। ওকে, এগুলা পাওয়া যাচ্ছে। এখন আপনার মনে হয়েছে যে আমার চাকরি সদরের বাহিরে যে বাবুরহাট, এটা পড়তেছে না, বাবুরহাটটা পড়তেছে না, 4 কিলোর পরে আমাদের চাকরি সদর থেকে 4 কিলোর পরে দেখা যাচ্ছে ও, হ্যাঁ বাবুরহাট। তো এখন যেহেতু ওটা পড়তেছে না, তাইলে এটা কি করতে হবে আমাকে, আমি চাই এখানেও আমার একটা রান হোক, ওইখান থেকে লোকেশন যেহেতু ভালো কাস্টমার আসতে পারে, তখন আমি কি করব, এটার বাইরে যদি নিতে চাই, এখন আমি কিলো বাড়াইলে কিন্তু চারপাশে অনেক বাড়িয়ে দেবে, কিলো বাড়াইলে কি হবে, চারপাশে অনেক বেড়ে যাবে। তখন আমি কি করব, এই ড্রপ ফিল দিয়ে জাস্ট হচ্ছে এই যে বাবুরহাটকে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ ইচ্ছা, ইচ্ছা আনলিমিটেড, হ্যাঁ অটো চলে আসছে। মানে আমার এই চাকরি শত থাকবে, এই যে এই প্লেসটা এটা কোড দেওয়া, মানে এটা বাবুরহাটের একটা কোড প্লেস, এই প্লেসটা আমাকে এখানে দেখাইতেছে। হ্যাঁ এটা হ্যাঁ এটা আবার কত কিলো থাকবে সেটা আমরা এখানে কমা দিতে পারি। হ্যাঁ বাবুরহাটটা মেবি চারপাশে 16 কিলোমিটার, বাংলাদেশের 4-5 সব মিলে স্থানটা, তা আমরা চাইতেছি ওটা না দিয়ে আমরা চাচ্ছি 1-2 কিলোমিটার, বাবুরহাটের মধ্যে 1-2 কিলোমিটার ইয়া থাকবে, হ্যাঁ ওরা আমরা করে দিতে পারি নাকি। এই যে বাবুরহাটের আশেপাশে 2 কিলোমিটার থাকবে শুধু, এই যে দেখছেন বাবুরহাটের আশেপাশে কয় কিলো, চাইলে আমরা আরেকটু কমাইতে পারি 1 কিলো। হোক না তো বুঝাইলাম আর কি, ঠিক আছে আমরা চাচ্ছি এতটুকু। এখন চাচ্ছি ওইখান থেকে যায় আমরা যদি আবার আমাদের ফরিদগঞ্জ একটু দরকার, ঠিক আছে যেহেতু আমি ফরিদগঞ্জের মানুষ, তাহলে ফরিদগঞ্জ একটু দেরি তাহলে নিয়ে ড্রপ ফিল ফরিদগঞ্জে করে দিলাম। হ্যাঁ এখন ফরিদগঞ্জে কত, বাইরে 16 কিলো, আমি চাইতেছি না ফরিদগঞ্জের বাইরে 16 কিলো, ফরিদগঞ্জের এদিকেও ধরেন হচ্ছে 4-5 কিলো থাকো। ওকে, এই যে ফরিদগঞ্জ, তার মানে আমার একটা দেখেন চাঁদপুর সদরে রান হবে, বাবুরহাটের এই অংশটাতে রান হবে, ফরিদগঞ্জে রান হবে, ওই মাঝখান দিয়ে তারা কিন্তু পাইব না, বুঝা গেছে, মাঝখান দিয়ে এটা কিন্তু পাবে। হ্যাঁ সময় দেখাইছি। হ্যাঁ এখন আপনার যদি মনে হয় আশেপাশে আরো কিছু জায়গা আপনাকে সিলেক্ট করা দরকার, করতে পারেন, বুঝতে পারছেন। নর্মালি এইরকম সিলেক্ট অংশ হয় কেন, ধরেন হচ্ছে এই যে চাঁদপুর সদরের আশেপাশে শহরের আশেপাশে যে মানুষগুলা, এরা যেমন অনলাইনে কেনাকাটা করে, গ্রামের অনেকে আবার একদম কেনাকাটা করতে চায় না, একদম যারা পড়াশোনা কম বা ইয়া, আবার তারা বুঝে না। হ্যাঁ যেমন হচ্ছে আমরা যেমন ডেলিভারি ম্যান আসলে আমরা কোনো সমস্যা নাই,
বুঝি ডেলিভারি ম্যান আছে গ্রামে, যদি ডেলিভারি ম্যান যদি বাড়িতে আইসা কিছু দেওয়া যায় মনে হয় লাইন আছে, নাহলে কিলে দিয়ে গেছে। ঠিক আছে, এই জন্য গ্রামের অনেকে কিন্তু অনেক মেয়েরাও চাইলে অর্ডার দিতে পারে না। ঠিক আছে, মানে এইটাই মনে করে হয়তো আস্তে আস্তে এখন আপডেট হচ্ছে, অনেকে বুঝে যে অনলাইনে কিনুন যায়, কিন্তু গত 4-5 বছর আগে যেটা হচ্ছে ডেলিভারি ম্যান আসলে আমি নিজে পুরুষ হয়ে আমি মনে করেন বাড়াতে কোনো কিছু রিসিভ করতে আমার ইয়ে লাগতো, হ্যাঁ কি জানি এখানে দিতা, কে জানি দিয়ে হ্যাঁ হ্যাঁ। তো এখন হচ্ছে এই জন্য আসলে ডেলিভারি ম্যানরা বাজারের বাইরেও যায়, গ্রামে যায় না কিন্তু, হ্যাঁ বাজার তাকে যায়, গ্রামে যাইলে আমরা যদি ধরে ফিটাতে না বুঝা পরে না, আগে তো ফিরে দিয়া পরে দিকে আমি ফিটাইছি। এরকম হয়, অনেকের হয়, অনেকে বুঝে না যে এই লোক তোমার জামা দিয়ে গেল কেন। হ্যাঁ, তো এরকম হয়। দেখ এই অডিয়েন্সটা এভাবে সিলেক্ট, মানে লোকেশনটা এভাবে সিলেক্ট করবেন, এটা তো ওইদিন দেখাইছি, এরপর আজকে আবার দেখাইলাম। ওকে, লোকেশন আজকে আগের ক্লাসে কিন্তু এটা 15-16 মিনিট শেষ, অথচ এগুলো আগে ছিল। ওকে, তারপরে এই যে আমরা বয়সটা কত দিব, হ্যাঁ এখানে বয়স ম্যাক্সিমাম, মিনিমাম বয়স কত হবে, কারণ 18, ম্যাক্সিমাম বয়স করলে হবে। হ্যাঁ কি করতেছি আমি আরো জানি না, তারপরে করতেছি। আমরা মূলত আমি যেহেতু কথা বলতেছি, ধরেন আমাদের স্টুডেন্ট দরকার, হ্যাঁ আমরা হচ্ছে ধরেন ফ্রিল্যান্সিং এর জন্য স্টুডেন্ট লাগবে নাকি, এটা দিয়ে রান করতেছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, তো ওকে ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে মিনিমাম 18 বছর, এই যে দেখা একটা 12 বাকি রাখুন, কোনটা এটা বলতেছে রিসেডিউল স্টার্ট ডেট টুডে, স্টার্ট ডেট তো ঠিক মতোই আছে, কনসিডার দিতে যাইব না। এটা তো যাই ইয়া করলো যায়, এখানে প্লাস আছে মাইনাস আছে, আবার চাইলে আমরা এখানে কন্ট্রোল দিয়া এটাও ইয়া করতে পারি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওর এখানে দিলে একদম জায়গা মতো আসে পড়বে সেন্ট্রাল, হ্যাঁ সেন্ট্রালে। দেখেন আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা অডিয়েন্সটা সার্চ করব, কি করব অডিয়েন্স, তো আমাদের এইটা মূলত হচ্ছে কি জানো ফ্রিল্যান্সিং এর জন্য নাকি, তো আমরা অডিয়েন্স দেই ফ্রিল্যান্সার। আসতেছে না কেন, ওকে ল্যাঙ্গুয়েজটা আমাদের অল থাকবে না, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেঙ্গলি, হচ্ছে বাংলা ভাষা যারা কথা বলতেছে এদের সাথে দরকার ল্যাঙ্গুয়েজ এনাফ। এখন ফ্রিল্যান্সিং নেট সমস্যার কারণে আসলে না কেন আসলে যেতে বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে ঠিক আছে, এটা সরি, এটা হচ্ছে মিনিমাম, এখানে এই অপশনটা অনেক সময় থাকে অনেক সময় থাকে না, এটা হাইট থাকে, হ্যাঁ এটা আমরা অনেক সময় দেখি না, এই লোকেশনটা, হ্যাঁ এটা লোকেশনের অডিয়েন্সটা চাইছে, আমার লোকেশনটা ইয়ে করবে, আমাদের মূল হচ্ছে এখানে অডিয়েন্স, আমাদের এখানে কত বছর মিনিমাম 18, সর্বোচ্চ কত, আমরা এত দিয়ে দিব না, আমরা ট্রাই করবো হয়তো সর্বোচ্চ 45, হ্যাঁ এর বেশি মানুষ আমরা চাই না, যদি যে একজন আসে সেটা ভিন্ন কথা। ওকে
তো এটা দেওয়ার পরে জেন্ডার তো অল, কারণ আমাদের ছেলে মেয়ে সবাই আসবে তাই না। তো এখানে হচ্ছে কাস্টমার অডিয়েন্স, ওকে, লুকিং লাইক ফ্রিল্যান্সার। ওকে, এখানে যদি না দেখায় মূলত হচ্ছে আমাদেরকে এখান থেকে ডিটেইল টার্গেটিং, এই অপশনটা হচ্ছে আমাদের মেন ডিটেইল টার্গেটিং। মনে রাখবেন ডিটেইল টার্গেটিং। এইখানে যদি আপনার তিনটা জিনিস লাগবে, অ্যাড, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই জিনিসটা বুঝেন। এর আগে যা দেখাইছি এগুলো আগের ভিডিও তো আছে, আগেও বুঝাইছি গেছে। আজকের মূল ক্লাসটা হচ্ছে এটা। আমরা যখন ক্যাম্পেইন রান করব, ক্যাম্পেইনের জন্য যখন টার্গেট করব, তিনটা জিনিসকে আমাদের ইয়া করতে হবে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। প্রথমত কোন ডেমোগ্রাফিক গুলো হবে, কাদেরকে আমরা টার্গেট করব, যেমন তারা কিসের প্রতি ইন্টারেস্ট, হ্যাঁ, কোন মানে ধরো হচ্ছে আমরা কিসের প্রতি ইন্টারেস্ট আছে এরকম মানুষকে টার্গেট করব, বিহেভিয়ারটা কেমন, এগুলো যখন আমরা করবো তখন আমরা বুঝবো। তো এটার জন্য এখন আমরা ধরেন হচ্ছে জানি না যে আমরা কাদেরকে টার্গেট করবো, আমরা বুঝতেছি না, তখন আমরা কি করবো, চ্যাট জিপিটির হেল্প নিব, ওটা থেকে একটু আইডিয়া নিব। বাট আপনার মাথা থেকে আসতে হবে এইগুলো মূলত হচ্ছে কারা তো স্টুডেন্ট, তারা কি করতে পারে। যেমন আমি জানি আমার ফ্রিল্যান্সিং সেক্টর স্টুডেন্ট কারা, যারা মোটামুটি অনার্স লেভেল পর্যন্ত পড়াশোনা করছে, ইন্টার করছে, অনার্স করছে, অনার্স রানিং আছে এদের, আর অথবা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে কিন্তু চাকরি পায় না, তাদের দরকার না। তাদের যারা হচ্ছে এখানে ধরো হচ্ছে ছোটখাটো কোনো পাঠাও এটা সেটাতে জব করে, তারা চাচ্ছে ভালো কিছু করার জন্য, এটা আমার অডিয়েন্স। হ্যাঁ, এই টাইপের যে মানে আমাকে বুঝতে হবে যে আমার এই আইটি সেক্টরে কারা ভর্তি হবে, যেমন আমি ওনাদেরকে দেখলে বুঝে যাই। বলতেছি এর বাহিরে না, এখানে আরেকটা অপশন আমরা হাউস ওয়াইফ এটাও আছে না, আমরা এই ইয়াটাও তো দেই। নর্মালি মেয়েদের ক্ষেত্রে, আমি তো ওগুলো ছেলেদের ক্ষেত্রে বলি, মেয়েদের ক্ষেত্রে নর্মালি এখানে অবিবাহিত মেয়েরা খুবই কম শিখে, আর অনেক ফ্যামিলি দিতে চায় না যে কোথায় যায় আবার কি শিখবে না শিখবে। তাহলে এখানে এই যে হাউস ওয়াইফ যারা, তারা কিন্তু আবার শিখে। তো এখানে তো আমি যে অপশন দিয়ে ম্যারিড, হ্যাঁ, তখন তারা এখানে এই অ্যাড গুলো তাদের কাছে যায়। এখন I will okay, I have a freelancing institute now, our দেখেন না, না আমি টাইপ ইয়ে করি রানি, ওকে, আমি ওকে বুঝাইছি আই হ্যাভ এ ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, now our admission is running, so I want to create an ads campaign, so I need to audience, demographics, interest or behavior, এই জিনিসগুলো আমার দরকার আমার এইরকম অ্যাড এর জন্য। জাস্ট আগে যদি লিখি, এখন সে ট্রাই করবে ডেমোগ্রাফি গুলা কি কি হবে। এক নম্বরে ডেমোগ্রাফি সে বলতেছে 18 থেকে 35 বছর, আমরা তো 45 ইঞ্চি বেশি,
হ্যাঁ, এই 18 থেকে 35, আসলে 45 যায় অনেকে। মেয়েদের ক্ষেত্রে হয়তো বা যখন হাউস ওয়াইফ হয়ে যায় তখন মেয়েরা এই বয়সে আসে, ছেলেদের ক্ষেত্রে খুবই কম আসে। যেমন এখানে 18 থেকে 35 বছরের উপরে কয়জন আছে ফিরোজ ভাই স্যার? আমি ছাড়া বলছি, ঠিক আছে, ফিরোজ ভাই ছাড়া কিন্তু আর নাই, সব কিন্তু ইয়ং। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু ইয়ং ছেলে যারা, যাদের উঠতি বয়স মানে হচ্ছে এখন ইনকাম দরকার, এই বয়সের ছেলেরা আসে। ফিরোজ ভাই কিন্তু এখানে ফ্রিল্যান্সিং এ না এটার সমস্যা নাই, ওনার যেহেতু কি অলরেডি একটা জব আছে, বা ওনার মতো মানুষ এখানে আসবেও না। হ্যাঁ, উনি আসছে কেন শখে না, ওনার হচ্ছে যে জব করতেছে দেখা যায় পাশাপাশি ওনার পর্যাপ্ত পরিমাণ টাইম থাকে। মানে চিন্তা করলো হয়তো বা যে আমি যদি এই টাইমটাকে অন্যভাবে কাজে লাগাই বেটার। তো এইটা তো ওনার বয়সে সবার কিন্তু থাকে না। ফ্যামিলির কারণে দেখা যায় মানুষ ফ্যামিলির টাকা পয়সা যোগানে মানুষ একটা না একটা কিছু করে, সময় পায় না। তো এই বয়সে মানুষগুলা তেমন একটা শিখে না। 18 থেকে 35 বছরই হচ্ছে বেস্ট, ঠিক আছে। তো জেন্ডার অল যেহেতু এখানে কি সবাই আমাদের ইহা শিখবে। আর এডুকেশন লেভেল কেমন, হাই স্কুল গ্রাজুয়েট মানে হাই স্কুল কমপ্লিট করছে, কলেজ কমপ্লিট করছে, অথবা ফ্রেশ গ্রাজুয়েট লুকিং টু স্টার্ট দেয়ার কেরিয়ার, বা কেরিয়ার করতে ব্যস্ত যারা, কেমন হচ্ছে যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, লোকেশন, লোকেশন তো হচ্ছে আমার লোকাল লোকেশন, এটা আমাদের উপরে বুঝলে। আচ্ছা, বুঝলে তাদের কাছে তো সহজ থাকবে। হ্যাঁ, ওকে। এখন ইনকাম লেভেল কেমন হবে, মিড লেভেল ইনকাম মানে অনেক ইনকাম হইতেছে এমন মানুষ তো এখানে আসবে না। মিড লেভেল ইনকাম যারা, তারা এখানে আসবে, ট্রেনিং, হ্যাঁ, স্কিল দরকার শিখতে যাচ্ছে। এবং ইন্টারেস্টেড কি, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে মানুষ ইন্টারেস্টেড হচ্ছে ধরেন যারা আপওয়ার্কে বা ফাইবার ফ্রিল্যান্সার এগুলোতে অলরেডি কাজ করতেছে, বাট অনেক কাছে কাজ পায় না, তখন তারা চাচ্ছে অন্য আরেকটা স্কিল শিখতে। আমি আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার এদেরকে টার্গেট করেও কিন্তু কি করতে পারি, অ্যাড রান করতে পারি। ডিজিটাল স্কিল যারা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই লেখাগুলো লিখো আমি কি মানে আমার এখানে দিতে পারি। কেন এগুলা দিব দেখেন, প্রথমত হচ্ছে যারা আসলে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে বা শিখতেছে কোথাও বা অলরেডি করতেছে ভালো করতেছে না, তারা কিন্তু ফেসবুক বা গুগল কোথাও না আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার এগুলা লিখে সার্চ করে, করে না। আবার যারা এখনো শিখে নাই বা শিখার ইচ্ছা আছে, ফ্রিল্যান্সিং শিখার ইচ্ছা আছে, এই লোকগুলা কি লিখে সার্চ করে, তারা ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এগুলো এখানে সার্চ করে। এবং সার্চ করে তারা চায় এই জিনিসগুলা শিখতে। তো এগুলো যদি আমি আমার এখানে স্কিলে দেই, তাইলে কি ইন্টারেস্টেড দেই, তাইলে এখান থেকে মানুষের ইয়া পাবে। মানে ইন্টারেস্টটা কেমনে বুঝে, ইন্টারেস্ট ফেসবুক বুঝে যখন আপনি লিখে সার্চ করছেন। হ্যাঁ, আমি গতকালকে একটা অ্যাড আমার সামনে আসছে যে কফি বানান, ইনস্ট্যান্ট কফি বানান, মানে ভেজাল কম, ওই যে আলাদা আবার দুধে গুঁড়া দেওয়া, চিনি দেওয়া, কফি দেওয়া, এটা ইয়া। তা আমি চিন্তা করলাম রাতে তো কফি খাই, আগে মাঝে মধ্যে খাইতাম, এখন আনা হয় না শুধুমাত্র এই ভেজালের কারণে, সবকিছু দিয়ে দিতে হবে দেখে। এখন ওইখানে যেহেতু জাস্ট ওইটা দিলে হয়ে যাবে, ওটার মধ্যে সব দেওয়া আছে, তাইলে এই জন্য একটু চাপ দিলাম। সারা মনে করেন শুধু কফি আর কফি। ফেসবুকে এখনো ঢুকলে শুধু কফি দেখি, মানে এখন এক পেজ থেকে অনেক পেজের অ্যাড আসতেছে। কেন, ওই যে ওরা ফেসবুক বুঝে গেছে যে আমি কি কফির অ্যাড দেখছি, মানে কফি মনে আমি খাবো। এখন এই যে তারা অ্যাড রান করছে, কফির অ্যাড কাদেরকে টার্গেট করছে জানেন? হ্যাঁ, কফি লাভার ওদেরকেও করছে, সেকেন্ডলি করছে ফ্রিল্যান্সারদেরকে। যারা রাত জেগে কাজ করে তারা অনেকে, তাদেরকে টার্গেট করলে লাভ হবে। এবং সে ভিডিওতে বলছে যে ফ্রিল্যান্সারদের জন্য এটা উপকারী, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, টার্গেট করছে। তারপর হচ্ছে সেলস
ইমপ্রুভমেন্ট, হ্যাঁ এটার মধ্যে হচ্ছে মানুষ চাচ্ছে কোনো পার্সোনাল ডেভেলপমেন্ট করতে, কেউ ইন্টারপ্রেনারশিপ হচ্ছে বা কেরিয়ারে কেউ চাচ্ছে ভালো কিছু করতে, হ্যাঁ এরকম, অথবা রিমোটলি ওয়ার্ক কাজ করে, হ্যাঁ এই টাইপের মানুষদেরকে, এবং তাদের বিহেভিয়ারটা কেমন হবে, তাদের মধ্যে আচরণ বা তাদের বৈশিষ্ট্যটা কেমন থাকবে, হ্যাঁ যেমন হচ্ছে তারা জব খুঁজতেছে, জব সিকার, তার জব খুঁজতেছে, বা হচ্ছে কোথায় কোথাও পার্ট টাইম জব, মানে বেকার যারা তারা কি করে, চাকরি তো হয় না, তাহলে কি করি, দেখি কোথাও পার্ট টাইম কিছু পাওয়া যায় কিনা, এরকমই তো অনেকে হয়, কোনো অ্যাপসে দেখি ইনকাম করা যায় কিনা, যেমন আমি শিমুলে করতে চাই, হ্যাঁ এরকম পাওয়া যায় কিনা নাকি। আর এখন তো আরেকটা বাইরে হয়েছে কি, হামিস্টার নেই, আচ্ছা হ্যাঁ ওকে, হামিস্টার গতকালকে আমি তো এতদিন ধরে দেখলাম আমার আশেপাশে সব হামিস্টার, হ্যাঁ and কালকে বাড়িতে যাই দেখি আমার ভাই ছোট করে এমন করে, কিরে কি হয়েছে, ও এটা 26 তারিখে টাকা দিব, কি 26 তারিখে টাকা দিব, বলে হামিস্টার, পরে কই কে দিছে তোর এইটা, বলতেছে আমারে ওই একজন দিছে, হে খেলে নামগো বাড়িতে আবার এত এত মানুষ এখানে, আই পুরা বাড়ি হয়ে গেছে হামিস্টার, হ্যাঁ আচ্ছা হ্যাঁ মোবাইল ভাঙার মতো অবস্থা, আচ্ছা তো এগুলো আসলে হয়তো ওই রকম দিবে না। হ্যাঁ, দেখেন দেন হচ্ছে তাদের লার্নিং গুলা কোথায় থেকে, অনেকে ইউডিমি, কোর্সেরা আরো বিভিন্ন জায়গা থেকে শিখে, এগুলো শিখার বিভিন্ন প্ল্যাটফর্ম, ঠিক আছে, হ্যাঁ এবং টেক রিলেটেড তাদের কি কি ইয়ে থাকে, তাদের কোনো গ্যাজেট আছে, তাদের ল্যাপটপ আছে, তারা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে, ঠিক আছে, এই টাইপের মানুষদেরকে বলছে কি করার জন্য, টার্গেট করার জন্য। তাহলে আমাদের যদি মানে আইডিয়া নাও থাকে কাদেরকে আমরা টার্গেট করবো, তো আইডিয়া আমরা কোথায় পাচ্ছি, এখানে পাচ্ছি না, তো ডেমোগ্রাফিটা তো আমরা দেওয়াই হয়েছে, কিভাবে দিলাম, ওই যে আমাদের বয়সটা দিলাম, লোকেশন এগুলো সব দিলাম না, হ্যাঁ এডুকেশন লেভেলটা আমরা চাইলে দিতে পারি, হাই স্কুল গ্রাজুয়েট, আমরা এখানে চাই এই যে ডেমোগ্রাফি যারা হচ্ছে হাই স্কুল, হ্যাঁ হাই স্কুল থেকে দিছে, ইয়া করছে হাই স্কুল লেভেল, ওকে এডুকেশনাল লেভেল হাই স্কুল, হাই স্কুলে গেল, দেন হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি আমাদের কলেজ স্টুডেন্ট, ঠিক আছে, হ্যাঁ একটা একটা করে দিতে হবে, যে কলেজ স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট দিতে পারেন, কলেজ স্টুডেন্ট, হ্যাঁ কলেজ স্টুডেন্ট এবং ফ্রেন্ডস অফ স্টাডি, হ্যাঁ ফিল্ডস অফ স্টাডি যারা অলরেডি এই ফিল্ডসে স্টাডি করতেছে, হ্যাঁ এরকম মানুষ থেকে আমরা টার্গেট করতে পারি, ফ্রেশ গ্রাজুয়েট, ওকে এটা দিয়ে কিছু কই, সবকিছু যদি আসবে না, আপনি ট্রাই করেন, যদি আসে ইউনিভার্সিটি গ্রাজুয়েট, হ্যাঁ ফ্রেশ বলতে এখানে ইউনিভার্সিটি গ্রাজুয়েট, হয়তো ওদের ভাষায় এটা ওরা ওটা দিয়ে বুঝাইছে, অলরেডি যারা গ্রাজুয়েট কমপ্লিট করছে, হ্যাঁ তাদেরকে আমরা চাচ্ছি, ওকে এগুলো হচ্ছে কি দিচ্ছি, ডেমোগ্রাফি, বুঝা গেছে, কি দিচ্ছি, ডেমোগ্রাফি, আমরা এখান থেকে কিন্তু এই যে ব্রাউজ থেকে ডেমোগ্রাফি দিতে পারি, হ্যাঁ এই যে এখান থেকেও চাইলে আমরা ক্লিক করতে পারি এডুকেশন লেভেল, এখন এডুকেশনটা কেমন হবে, স্কুল ইউনিভার্সিটি, হ্যাঁ যে আমরা হচ্ছে স্কুল সার্চ ইউনিভার্সিটি, চাইলে কোনো ইউনিভার্সিটির নামও দিতে পারি, যে আমরা চাচ্ছি কি যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ঠিক আছে কিনা, ইউনিভার্সিটি অফ ঢাকা, যারা এখানে পড়াশোনা করে তাদের কাছে আমাদের একটা যাক, এইটাও আমরা চাইলে দিতে পারি, ওকে কথা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে, হয়তো এই যে হয়েছে, এই আমরা এটা ক্লিক
এই যে হয়েছে তো হয়েছে। ওকে আমরা এটা চাচ্ছি না, এটা এখানে সাইজ দেখাচ্ছে, অডিয়েন্স সাইজ দেখা এখানে। ওকে, ইউনিভার্সিটি অফ ঢাকা আমরা দিলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কি ডেমোগ্রাফি দিচ্ছি, কি দিচ্ছি ডেমোগ্রাফি। এন্ড তাদের ইন্টারেস্টেড কেমন থাকবে, তারা হচ্ছে তাদের এই যে এখানে অনেকগুলো ইন্টারেস্ট থাকে টেকনোলজি রিলেটেড যারা আছে তাদেরকে আমরা করতে পারি। হ্যাঁ, যারা হচ্ছে কম্পিউটার কি করছে, কম্পিউটার নিয়ে যা আছে সব আমরা সিলেক্ট করতে পারি। আর হচ্ছে ওরা ওরা শিখবে মূলত নাকি কম্পিউটার লেভেলে যত কাজ করে সবাইকে আমরা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এটা আসতেছে তো। ওকে, এটা দিলাম, দেওয়ার পরে এই যে এখানে এগুলা সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে ব্রাউজ দিয়ে আমরা চাইলে যদি ইন্টারেস্টেড আরো দিতে পারি। হ্যাঁ, এবং চাইলে আমরা এখান থেকে সার্চও করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের এই যে ডেমোগ্রাফি, ইন্টারেস্টেড বিহেভিয়ার এগুলো সার্চ করে দিতে পারি। আমাদের এখানে আরো ইন্টারেস্টেড আছে, ইন্টারেস্টেড কি যারা হচ্ছে কি আপওয়ার্কটা লিখে আমরা সার্চ করি। আপনারা কিন্তু আবার দেখেন ওই কারো লিপস্টিকের অ্যাড দিতে আপওয়ার্ক লিখে সার্চ করেন না। এই যে আপওয়ার্ক, হ্যাঁ এটা আমরা দিলাম, ওটা চ্যাট জিপিটি কে লিখবেন আমি যেভাবে দেখছি। বলেন যে আমি একটা লিপস্টিকের অ্যাড দিতে চাই, আমার অডিয়েন্স কারা, ওই যে আমরা এখানে ফাইবার দিই। ওকে, এই ফাইবার দিলাম। যেমন হচ্ছে আমাদের এখানে ডিজিটাল স্কিল, হ্যাঁ তাদের স্কিল গুলো কি, যেমন যারা বেশি ডিজিটাল মার্কেটিং এ কি চাচ্ছে, হ্যাঁ ইন্টারেস্টেড, যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড, এই টাইপের মানুষদের কাছে আমাদের অ্যাড যায়। এই যে ডিজিটাল মার্কেটিং, বুঝা গেছে। এখানে আমরা যত বাড়াবো দেখবেন এখানে কনভার্সন রেটও কমতে থাকবে, অডিয়েন্সও কি কমতে থাকবে। আর আমরা এখন লেভেল করে দিব, অডিয়েন্স এত বড় করবেন রেজাল্ট আসবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা এখান থেকে ইন্টারেস্টেড দিলাম। আমরা চাই এমন কেউ যারা হচ্ছে কেরিয়ার, হ্যাঁ অ্যাডভান্সমেন্ট, কেরিয়ার অলরেডি কেরিয়ার নেওয়ার চেষ্টা করতেছে অনেক। এখন আপনি হয়তো না বুঝলেও এটা কি ফেসবুক বুঝবে। আচ্ছা, এটাতে আসতেছে না, হয়তো চ্যাট জিপিটির ভাষা আর ইয়ার ভাষা হয়তো এক না। কেরিয়ার নিয়ে আমরা কি ঠকে দিয়েছি, কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে যারা কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন কোর্স অনেকে করে না কেরিয়ারটা করার জন্য, তাদেরকে আমরা ইয়া করতে পারি। হ্যাঁ, জব সিকার যারা যেমন পার্ট টাইম কাজ করতেছে বা কাজ খুঁজতেছে, এই টাইপের মানুষদেরকে আমরা কি করতে পারি, টার্গেট করতে পারি। ওকে, পার্ট টাইম তুমি হ্যাঁ, আপনি যদি এভাবে ইয়ে করে না দেন তাহলে তো আপনি একটা কাজ করবেন না। আনলিমিটেড দিতে থাকেন, যত দিবেন তত অডিয়েন্স কমবে। এখন আপনি ডিপেন্ড করবে আপনার যতক্ষণ পর্যন্ত দেওয়ার প্রয়োজন তত পর্যন্ত দিবেন। হ্যাঁ, ওকে, ডিসিশন মেকার বা গভর্নমেন্ট এমপ্লয়ি, আইটি এন্ড টেকনিক্যাল সার্ভিসে যারা আছে পার্ট টাইম, তাদেরকে আমরা ইয়ে করতে পারি, যেমন আইটি রিলেটেড মানুষ ফিল্ম দিকে অ্যাডমিশন নিতে পারে। ওকে, তো এইরকম আরো অনেক আছে, এখানে অনেক পাবেন। এখান থেকে ট্যাক্স রিলেটেড তাদের প্রোডাক্ট কেমন থাকে, তাদের ল্যাপটপ আছে না কি আছে, এগুলো সব আপনারা এখান থেকে কি করতে পারেন, দিতে পারেন। ওকে, এই যে বিহেভিয়ার, তাদের বিহেভিয়ারটা, তাদের কি অ্যানিভার্সারি আছে সামনে, তাদের ডিজিটাল অ্যাক্টিভিটিস আছে কিনা, ডিজিটাল অ্যাক্টিভিটিস গুলো আমরা বেশি দিব। যেমন তারা হচ্ছে গেমস খেলে কিনা, অনেকে গেমস খেলে, সে যদি এখন দেখে ফ্রিল্যান্সিং রিলেটেড তাহলে কি এখানে সে কি করতে পারে, ইয়ে করতে পারে। হ্যাঁ, কেউ হচ্ছে ইন্টারনেট ব্রাউজ, হ্যাঁ যেমন তাদের ইন্টারনেটে তারা অ্যাক্টিভিটিস 12 মাস ধরে বা 24 মাস ধরে, গত 6 মাস ধরে, 12 মাস টেনে, হ্যাঁ গত 12 মাস ধরে তারা ইন্টারনেটে অনেক অ্যাক্টিভ। ঠিক আছে, এরকম মানুষ আমরা ইয়া করলাম। তারপরে এখান থেকে আরো অনেক কিছু অপশন আছে, ডিজিটাল অ্যাক্টিভিটিস কি, তারা মিউজিক ক্রিয়েট করে, দরকার নেই এক্সপার্টস। তার ফ্যামিলি কোথায় বাস করে এরকম আমরা দিতে পারি। হ্যাঁ, অনেক কিছু, এগুলো এখন সব সব অপশন কিন্তু আমাদের জন্য না, বা সবের জন্য সব অপশন না। তো হচ্ছে এখন ফ্যামিলি কোথায় বাস করে এটা কাদেরকে টার্গেট করবো, ধরুন হচ্ছে আমি কানাডার ভিসা বিজনেস করি, তখন আমি এমন মানুষদেরকে টার্গেট করবো যাদের ফ্যামিলির মানুষ কোথায় কানাডা থাকে।
তাইলে লাভ হবে তার কাছে যায়। এখন যার ফ্যামিলি যখন রিক্সা চালায় তার দেখা যায় সে খানাটা নাও পাঠাতে পারে, তাহলে হয়তো এত বড় স্বপ্ন সে দেখবে না, স্বাভাবিক তাই না? তা আমরা হচ্ছে এমন জিনিস মানে এক একটা অপশন এক একটা অ্যাডের ক্ষেত্রে কাজে লাগবে। এটা আপনি অপশন পাইবেন না খালি দিয়ে দিবেন এমন হইব না, অপশন গুলো দিতে হবে আপনার মানে ওই যে একটা রান করবেন সেই অ্যাডের অডিয়েন্স কার আগে নিজে মাথায় একটু খাটাইবেন। হ্যাঁ, যখন দেখবেন এই অ্যাডের অডিয়েন্স এরা তখন ইয়া করবেন। আর আরেকটু যখন আপনি নিজে পারতেছেন না একা, তখন ওই যে আমরা কি চ্যাটজিপিটি হেল্প নিলে সে বলে দিচ্ছে তার কথা এবং নিজের কথা এখন এক জায়গায় করেন, এখন তার সাথে যুক্তি চলবে নাকি? ওকে, তো এটা পাওয়ার জন্য আমি আমার বলে দেখি লিখলাম আমরা আই হ্যাভ আ ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, আমার একটা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আছে, নাও আমার অ্যাডমিশন ইজ রানিং, আমাদের অ্যাডমিশনটা কি চলতেছে। সো আই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান অ্যাডস ক্যাম্পেইন, সো আই নিড টু অডিয়েন্স ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অর বিহেভিয়ার। আমি অডিয়েন্সদের ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ারটা জানতে চাচ্ছি কেমন হবে তাদের। এখন সে সুন্দর মতো আমাকে বলে দিছে, আমি জানলাম। এতটুকু বুঝছেন? এগুলো তো কোনো সমস্যা নাই তো? এই লেখা কপি করে দিয়ে তো লাভ নেই, তুমি তো প্রত্যেক এটার জন্য এটা করবে না, তুমি এর দূর পর্যন্ত রাখতে পারো। সো আই ওয়ান্ট টু এর দূর পর্যন্ত সব লেখাতে লাগবে, কিন্তু আগে তোমার কিসের জন্য একটা সেটা কিন্তু আগে তাকে বলে দিতে হবে। আর এটা কপি করতে হবে, ভিডিও রেকর্ডের থেকে থাকবেই, ঠিক আছে? রেকর্ডের থেকে থাকবেই। ওকে, বুঝে গেছে? আর এটা আমরা এক জায়গায় অনেকক্ষণ দাঁড়ানো মানে স্টপে আছে, সমস্যা নেই, এটা তখনই ছবি উঠানো যাবে, ওকে, আপনার টেনশন নেই। তো বুঝে গেছে অ্যাডের অডিয়েন্সটা কিভাবে বের করবো? আমি এই অ্যাডের আগে পরে কি লিখলাম, কোথায় ওই ওই যে বললাম না অ্যাডের এখানে ওদিন কালকে বলছি ফিউজবে দ্বিতীয় বিয়ে লিখে রান করবেন, কোনো সমস্যা নেই, এগুলো ভুল হইলে সমস্যা নাই, তৃতীয় বিয়ে যদি বানান কোনো সমস্যা নেই। শুধু এখানে আইসা এই অডিয়েন্সটা ঠিক রাখবেন, তাইলে সব ঠিক। হ্যাঁ, বুঝা গেছে? এখন ধরেন যদি অ্যাডটা এমন হয় ফিউজবের দ্বিতীয় বিয়ে, মানে উনি একটা বিয়ে করবে, পাত্রী খুঁজতেছে, আচ্ছা উনি পাত্রী খুঁজতেছে, এখন উনি অ্যাড রান করবে, ওনার অ্যাডটা কেমন হওয়া উচিত বলেন? অডিয়েন্সটা কেমন হবে? ওকে, এখন ধরেন আপনি ফিউজবের দিকে তাকান, আমি বলি আপনারা হচ্ছে ফিউজবের দিকে তাকান, ধরেন ওনার বয়স হচ্ছে 40-45, উনি তো এখন হ্যাঁ, এবং যেহেতু বিয়েটা কি দ্বিতীয়, আলাদা করুন, কারণ হচ্ছে ওনার না অন্য আরেকজনের বিয়ে বুঝায়, যদি এমন হয় কারো বউ মারা গেছে, কারো কি হয়ে গেছে বউ মারা গেছে, এখন সে দ্বিতীয় বিয়ে করবে, তার জন্য সে এক রান করলো। হ্যাঁ, এটা ফ্রিজে যে কমু না মানে আমার ভাই একটু খিচুড়ি খাওয়ার জন্য ওটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখন আমরা দুইটা জিনিস যে কি যার বউ মারা গেছে এখন সে দ্বিতীয় বিয়ে করবে, এখন সে তাও মনে করেন নাকি ওই ইতিরে যদি কয় এই বিয়েতে ববিনি বিয়েটা তো বিয়া আইসে বলতো, সেটা হচ্ছে ভিন্ন কথা, বাট এটা হচ্ছে পরের সাবজেক্ট। কিন্তু প্রথমত হচ্ছে পরে, কিন্তু প্রথমত ওই লোকও কিন্তু চাইবে না যে আসলে এই টাইপের একটা মেয়ে আমি আনি, হ্যাঁ, বা কোনো ইয়া। তো এখানে যে জিনিসটা প্রথমত হচ্ছে যারা ডিভোর্সি বা যাদের হাজবেন্ড মারা গেছে ওই মহিলারা তার কাছে বিয়ে বসবে, হয়তো বা যাদের বয়সটা একটু বেশি, আমি এখানে দিয়ে দিলাম বয়স হচ্ছে 30 থেকে 50, মোটামুটি ধর্ম অনেকের বয়স হয়ে গেছে বিয়ে হয়েছে না, এখন এই টাইপের যদি আমি ইয়া করে দেই তাহলে কি তাহলে হবে না? এই জিনিসগুলো আমাকে কি করতে হবে? আচ্ছা, এখন আপনার বয়স কত? আপনার জন্ম হচ্ছে 50 বছর, আপনাকে বুঝা মানে আপনার আলোচনা করুন, তো এখন চাইলে কিন্তু আরেকটা বিয়ে করার বয়স আছে না? আছে।
আরে এত করবো না, আমি ধরো ওদের ভিডিও করবো। আচ্ছা যাক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো মাঝে হচ্ছে জাস্ট একটা উদাহরণ দিলাম, ভাই আমরা কম বয়সে করেন, ঠিক আছে, তো উদাহরণ দিলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে কি, আপনারা এখন যেইটা অ্যাড রান করবেন সেটা আগে বুঝবেন যে আমার প্রোডাক্টটা কি, সেটার সাথে কাজের সাথে ম্যাচিং যায়। ওই যে আমি একটু আগে যেটা বললাম যে কফিটা নর্মালি হচ্ছে যারা এখানে যারা সারাদিন মাঠে কাজ করে আসছে তারা কিন্তু ফার্মার, তারা কিন্তু কফি খাইবে না, এসা তার একটা রং চা খাইবে সর্বোচ্চ নাকি। এখন যারা প্রথমত হচ্ছে অফিসিয়াল কোনো কাজ করে আসছে, কি কাজ, অফিসিয়াল কোনো কাজ করে আসছে, যারা ফ্রিল্যান্সিং করতেছে, যারা, হ্যাঁ তারা খায় ওটা, ওরও খায়, ওদেরকে টার্গেট করতে পারেন। যারা হচ্ছে বেশি, হ্যাঁ একটা মনোযোগ দিয়ে অনেক কাজ করা লাগে, বেশিরভাগ হচ্ছে ডেস্ক জব, মানে অফিসিয়াল যে জবগুলো ডেস্ক জবে হয়, মানে হ্যাঁ এগুলা যারা প্রাইভেট জব করে তারা কিন্তু কফি বেশি খায়। সরকারি জব আসলে কম খায়, মানে নাইলে খায় নাইলে খায় না, কিন্তু প্রাইভেট জব যারা তারা কিন্তু অফিসে তাদের কফি থাকে, অফিস থেকে না দিলেও কি হইলো রাখে, ঠিক আছে। তো এদের একটা আলাদা ভাইব থাকে, তো এদেরকে যদি টার্গেট করেন তাহলে কিন্তু আপনি কফি সেল করতে পারবেন। আপনি যদি ফার্মার, রিক্সা ফুলার এদেরকে দিয়ে রাখেন তাহলে কিন্তু কি হবে না, সেল হবে না। হুম? ঠিক আছে, তো এই হচ্ছে আমাদেরকে কি করতে হবে, যে কোনো অ্যাড রান করবো অডিয়েন্সটা, ওকে দেখেন অডিয়েন্সটা যদি আমরা ঠিক করে দেই তাইলে আমাদের এখানে কি একটা সুন্দর হবে। এগুলো দেওয়ার পর আমরা নেক্সট ফেজে চলে যাব। আবার চাইলে আমরা সেভ অডিয়েন্স দিয়ে রাখতে পারি। সেভ অডিয়েন্স দিয়ে কি হবে, ধর আপনি সেম একটা আবারও রান করবেন বা সেম টাইপের অ্যাড আবারও কখনো রান করবেন কোনো কারোর জন্য হইলো, অটোমেটিকলি অডিয়েন্সটা আপনি চলে আসবে, বারবার বসে ধরবে না। আমরা সেভ অডিয়েন্স দিয়ে রাখবো। এখন সেভ অডিয়েন্সটা, অডিয়েন্সের নামটা কি দিব, যাতে এটা চিনি, হ্যাঁ মানে যাতে পরবর্তীতে এটা আমরা খুঁজে পাই, এই অডিয়েন্সটা বুঝি যাতে এই এর জন্য। তার মধ্যে রয়েছে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এডমিশন নাকি, অ্যাডমিশনের জন্য যে অডিয়েন্স গুলো আমরা করছি নাকি, হ্যাঁ তো আমরা এটা দিয়ে দিলে পরবর্তীতে আমরা ইজিতে এই অডিয়েন্সটা দিয়ে দিতে পারবো। ওকে, ফ্রিল্যান্সিং ইয়াটা, ওকে দেন আসার পরে আমাদের এখানে সব যখন শেষ, দেন হচ্ছে আমরা নেক্সটে যাব কোথায়। আর এখানে আরেকটা জিনিস আছে, প্লেসমেন্ট, আমরা একটু আবার দেখাই, এখানে প্লেসমেন্ট, হ্যাঁ এই প্লেসমেন্ট আপনারা দিতে পারেন যে আমার একটা কোথায় রান হবে, হ্যাঁ এখান থেকে আপনার ইয়া দিতে পারেন। আমাদের এগুলো তেমন একটা কাজ না, এগুলো প্রয়োজন হয় না। তো অনেক সময় দেখা যায় প্লেসমেন্ট হচ্ছে ফেসবুক না ইয়া এরকম যদি কোনো অপশন আসে তাহলে সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। এগুলো তেমন একটা প্রয়োজন হবে না, তারপরও বলা হবে। তাহলে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। এই নেক্সটে যাওয়ার পরে হচ্ছে এখানে আমাদের কাজ, হ্যাঁ নামটা আবার চাইলে দিতে পারি সেম নাম, এখানে কোনো ইয়া না, ওই যে আগে যে নাম দিয়ে আসছি। আর এখান থেকে ফেজ, এখান থেকে কি ফেজ, এই যে কোন ফেজ আমরা ডান করছি এটা না, ইউজ ফেসবুক ফেজ নাকি, এটা কানেক্ট করতে বলেছে আমাদের, ফেজটা কি এখানে কানেক্ট নাই। ও আমরা ইনস্টাগ্রাম কি এর আগে ইয়া করছি, সিলেক্ট করা আছে, মেবি ইনস্টাগ্রাম কোথাও তো সিলেক্ট করা হয়েছে নাকি, সিলেক্ট করা তো নাই, কোথায় আছে, না এটা তো নাই, এখানে তো নাই। এখানে এসে বলেছে ইনস্টাগ্রামটা সিলেক্ট করার জন্য, তো আমরা এটা আপাতত করলাম না। এই যে এখানে আসা আমরা যেটা করব, অ্যাড নেমটা দিয়ে দিব, ফেসবুক পেজ তো আমাদের এখানে সিলেক্ট করা আছে, চাইলে আমরা এখান থেকে কি কানেক্ট অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে ইউজ ফেসবুক পেজ, ফেসবুক পেজ কানেক্ট করলে ইনস্টাগ্রামে যায় কেন,
আচ্ছা এটা ইনস্টাগ্রামে যাবে না, ও আচ্ছা ঠিক আছে, এটা ভালো, যা লাগবে না আমাদের। ওকে ক্রিয়েট অ্যাড, এটা এখানেও কোনো কাজ নাই। এরপরে এখান থেকে হ্যাঁ, ওকে এখানে এসে আমাদের কিছু কাজ আছে। ওকে এখানে এসে আমাদের অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়া, এই যে অ্যাড মিডিয়াতে এসে আমরা যদি কোনো ইমেজ বা ভিডিও দিয়ে অ্যাড রান করি, সেই ইমেজ বা ভিডিওটা এখানে অ্যাড করে দিতে হবে। আমরা অনেক সময় ভিডিও অ্যাড দেখি, অনেক সময় ইমেজ দেখি, সেই অ্যাড ইমেজ অথবা ভিডিওটা আমাদের এখানে কি ইয়া করে দিতে হবে। এখন এটা কিভাবে করবো, ধরেন আমরা এই ইমেজটারে ইয়া করবো, এখানে অলরেডি আমাদের এটা ইমেজ আছে, যদি না থাকে তখন কি করবো আমরা এখান থেকে কি করবো আপলোড দিব। আপলোড তো হচ্ছে বুঝে নি, এখানে আপলোড দিয়ে জাস্ট আপনাদের ইয়া থেকে আপলোড দিয়ে দিবেন। ওকে তাহলে এটাকে আমরা রান করব। তো এখানে এটা যাওয়ার পরে জাস্ট এখানে আমরা এটা সিলেক্ট করব। ওকে সিলেক্ট করে আমরা আবার নেক্সটে দিব, এখানে এখানে চলে আসছে। হ্যাঁ আর এটা এইভাবে থাকবে না এইভাবে থাকবে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। স্টোরিতে কিভাবে থাকবে, এইভাবে থাকতো না এইভাবে থাকতো, এইভাবে থাকুক নাকি, যেটা ফেসবুক থেকে সাজেস্ট করতেছে ওইটাই বেটার, রিকমেন্ড করতেছে যেহেতু। ওকে এগুলো তেমন একটা কোনো কাজ নেই। এরপর আমরা ডান দিয়ে দেই। হ্যাঁ এখানে আমাদের এই যে একটা দেখাচ্ছে যে এইরকম ভাবে থাকবে। হ্যাঁ ইনস্টাগ্রামে চাইলে এভাবে, ফেসবুক হচ্ছে এইভাবে, ঠিক আছে ফেজের মধ্যে, বুঝা গেছে। এখানে সেন্ড মেসেজ অপশন আছে, হ্যাঁ সেটাও দেওয়া যাবে, যে এখানে আসতেছে আমরা সবই এখান থেকে পাইতেছি। ওয়েট এটা হচ্ছে এখানে এই যে প্রাইমারি টেক্সট, আমরা চাইলে এখানে এই যে ফ্রিল্যান্সিং, আমরা এখানে যে ফ্রিল্যান্সিং সাকসেস আইডি লিখে দিছি, এখানে উপরে চলে আসছে না, আমরা এখানে আরো লেখা দিতে পারবো আমাদের ইচ্ছা মতো। হ্যাঁ যা দেওয়ার আমরা এখানে দিতে পারবো। তখন হচ্ছে আমরা সার্টিফিকেট থেকে লেখাটা আইনা পদ্ধত দেই, মনে করি এটি আমাদের লেখা। হ্যাঁ আসছে না, এই যে দেখাই দিচ্ছে না, এই যে এটা হচ্ছে আমাদের লেখা, আমরা দিয়ে দিলাম। চাইলে এখানে যদি টেক্সট যদি এখানে না আটে, মানে হচ্ছে না এখানে যে লিমিট আছে, লিমিট ক্রস হয়ে গেলে আপনার অ্যাড টেক্সট অপশন এখানে আরো দিতে পারেন। হ্যাঁ এখানে দিয়ে আমরা আরো দিতে পারি। ওকে বুঝে গেছে, যে এখানে কি আরো আমরা চাইলে অ্যাড করতে পারি, এখানে অ্যাড হবে। ওকে আপাতত যেগুলো দরকার নাই, চাইলে একটা হেডলাইন, হ্যাঁ সেট অন মেসেঞ্জার, এখানে এই যে সেট অন মেসেঞ্জার লেখা আছে একটা হেডলাইন, হেডলাইন কিন্তু উপরে থাকে না, এখানে হেডলাইনটা কোথায় থাকে নিচে। হ্যাঁ আমরা বলি না 50% ডিসকাউন্ট, হ্যাঁ 70% ডিসকাউন্ট। ওকে এই যে আমরা এখানে 70% ডিসকাউন্ট অ্যাড এর যখন দেখছিলাম সময় নিচে অ্যাডের দেখিনি, মূল আকর্ষণ লাইনটা এখানে দেখি, এই যে এখান থেকে এটা দেওয়া যায়, চাইলে এখান থেকে আমরা আরো কিছু করতে পারি। ওকে কোনো দরকার নেই, ফুললি ডেসক্রিপশন চাইলে আমরা এখানেও দিতে পারি। ওকে দেন হচ্ছে আমাদের এখানে কল টু অ্যাকশন, এখানে সেন্ড মেসেজ থাকবে নাকি এখানে সাবস্ক্রাইব থাকবে, অর্ডার নাও থাকবে, না অ্যাপ্লাই নাও থাকবে, হ্যাঁ না কল নাও থাকবে, এখানে দিতে পারি। তো সেন্ড মেসেজ, হ্যাঁ এটা আমরা দিলাম যে তাদেরকে মেসেজ করুক। ওকে ইনহান্স এগুলো তেমন একটা দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো দিয়ে টাচ করে দিই। আমরা ট্র্যাকিং করতে চাইলে ওয়েবসাইটে কোনো কিছু নিব কিনা, অ্যাপস থাকবে কিনা, এগুলো আমাদের যেহেতু এখন নাই তাহলে এগুলো দরকার নেই। হ্যাঁ আমরা কোনো ইউআরএল দিব কিনা, এগুলো যদি না দেই তাহলে তো নাই দিলাম, যদি দেই তত দিব, না থাকলে না দিব। যদি সবকিছু ওকে, এখন আমরা দেখবো সব ওকে কিনা, চাইলে আমরা রিভিউ দেখতে পারি আমরা কি কি দিছি, আমাদের অ্যাড নেমের কি দিছি, ফেসবুক পেজ ঠিক আছে কিনা, ইনস্টাগ্রাম ঠিক আছে কিনা, ওয়েবসাইটটা ঠিক আছে কিনা, হ্যাঁ মেসেঞ্জার আর কি, ওয়েবসাইট বলতে আমরা এখানে মেসেঞ্জার ইউজ করছি নাকি, এখন ঠিক আছে কিনা, আমাদের এখানে এই যে আমরা ক্রিয়েটিভ কি কি ইউজ করছি সেগুলো সব ঠিক আছে কিনা, তো দেখে সব ঠিক আছে ওকে 100%, তখন আমরা কি দিব পাবলিশ, পাবলিশ দিব, আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। বুঝে গেছে।
আমাদের এখানে কার্ড যেহেতু নাই, তাহলে এখানে কি হবে না, পাবলিশ হবে না। কার্ড যখন অ্যাড করা থাকবে তখন আমাদের এখানে ফ্লেক্স হবে। কার্ড এটা তো বললাম না এর আগে। কার্ড হচ্ছে ফ্যানিও যখন কিছু ইনকাম করেন ফ্যানিও থেকে অর্ডার দিতে পারবেন ফ্রিতে। আর যদি কারো পাসপোর্ট থাকে সে চাইলে ব্যাংক অ্যাকাউন্ট থেকেও কার্ড নিতে পারেন, ঠিক আছে। তো ওটা দরকার নেই, আপনারা আগে কিছু ইনকাম করলে ফ্যানিওর থেকে যখন ইয়ে পাবেন, আর ক্লায়েন্টের কাজ যখন করুন তখন তো নিজেদের কার্ড দরকার না, এটা ক্লায়েন্টের কার্ড। ওকে, অ্যাড অ্যাকাউন্টে যখন অ্যাড করবেন তাদের তখন তো এটা কার্ড আছেই নাকি। এই যে এতটুকু পর্যন্ত আমরা বুঝছি তো। ওকে, এতটুকু বুঝলে বাস এনাফ। এখন আমরা এই যে অ্যাড ম্যানেজারে চাইলে আমাদের যে একটা রান করছি এই একটা দেখা যাবে অনেক সময়, যদি এখানে ফুলি কমপ্লিট হয় না দেখে ইনকমপ্লিট ইয়া দেখাবে আর কি। মানে আমরা এখানে দেখাবে আমরা এখন অ্যাড আপাতত রান হয় নাই, তো এখানে আমরা অন অফ ইয়া চেক করে দিতে পারি। আর যেহেতু কার্ড নেই তাহলে তো এটা রানই হবে না। ফেসবুকে রান হবে না, এখান থেকে ওকে রান হয়েছে ধরেন, তো ফেসবুকে রান হবে না। এই যে আমরা এখন যেহেতু এটা দিছি, এটা করছিলাম আমরা, বুঝে গেছে। এতটুকু পর্যন্ত বুঝছেন, সেম ভাবে সব অ্যাড রান করবেন। হ্যাঁ, ওকে।